হ্যালো, নমস্কার সবাই, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো আবারও চলে আসলাম আজকে একটা নতুন একটা ব্লগ নিয়ে। তো আমি যেহেতু বলেছি আমি পলাশি ব্রাঞ্চে রয়েছি, তো সেই জন্যই একটা ব্লগ দেওয়া উচিত আজকে ডে টু ডে। তো চলো দেখা যাক, আজকে যেগুলো যেগুলো কাজ করছি সেগুলো দেখাই আর কি। তো এটা হচ্ছে অফিস ট্যুরটা। অফিসে চারপাশটা এত সুন্দর, মানে এই ব্রাঞ্চটাতে আমি এসে আসি যখন, তখন বেশ ভালো লাগে। বেশ মেনলি পিছনের পরিবেশটা দেখো, দেখার মতন জায়গা আর কি। তো ওদিক দিয়ে নদী চলছে, নদী যাচ্ছে, এদিকে চারিদিকে মাঠঘাট, পুরো হাওয়া চলছে একদম। রাতের বেলা বৃষ্টি হয়েছিল, দিনের বেলা যাই হোক ভালো লাগছে যে দিনের বেলা একটু রোদ দেখা গেল। তো কাজটা শেষ করে বেরিয়ে গেলাম। তো সকালবেলা যেহেতু কালকে কাজ শেষ হয়ে গেছিলো, তো একদিন নাইট স্টে করে বেরিয়ে গেলাম আজকে। তো এখন পলাশি থেকে বেরোচ্ছি, আমাকে যেতে হবে জকিহাট। তো চলো দেখা যাক রাস্তাতে। তারপর কিছু দূর যেতে যেতে দেখি কাকার তেল ফুরিয়ে গেছে। এখন তেল ভরছে উনি, ওনাকে তেল তো না, এটা হচ্ছে কি আর কি, গ্যাস ভরছে আর কি। তো জিনিসটা ইউনিক লাগলো, কারণ আমি পেট্রোল পাম্পেই বেশিরভাগ দেখে থাকি যে এগুলো গ্যাস সিএনজি ইয়ে করে। তো লোকাল মার্কেটে এই জিনিসটা দেখতে খুব বেশ ভালোই লাগছিলো। তো এখানে দাঁড়িয়ে একটু একটু জাস্ট একটা ভিডিও ক্যাপচার করে নিলাম। তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট হচ্ছে, আজকে সব কিছু। তো পিছনের কিছুটা দৃশ্য, এখানে যেহেতু দাঁড়িয়েছিলাম, একটা জাস্ট কয়েকটা ছবি ক্লিক করলাম, ক্লিক করে নিয়ে তারপরে আবার গন্তব্যস্থলে। তো ফাইনালি জকিহাট পৌঁছে গেলাম। জকিহাট থেকে আমাকে এখন এখান থেকে যেতে হচ্ছে ইয়েতে, যেটা হচ্ছে গিয়ে মাদদিঘি। মাদদিঘি থেকে আমাকে যেতে হবে সন্থা, সন্থা থেকে আমাকে যেতে হবে রওটা। তো যেহেতু সকাল সকাল বললাম, তো সকাল সকাল বলিনি, তো আজকের ব্লগটা হচ্ছে রওটা। আমাকে আবার ফের রওটাতে যেতে হচ্ছে। তো রওটাতে আবার সিস্টেমের কিছু একটা প্রবলেম হয়েছে। তো ফার্স্ট ব্লগ, আমি যেখান থেকে ফার্স্ট ব্লগটা স্টার্টিং করেছিলাম, সেটাই হচ্ছে রওটার ব্লগ থেকে চলে এসেছিলো। তো সিস্টেম ফরম্যাটিংয়ে গেছিলাম, তো ওনাদের একটু মনিটরটাতে একটু প্রবলেম হয়েছে। মনিটরে কিছু দেখা যাচ্ছে না, মনিটরটা চেক করতে হবে, প্লাস প্রিন্টারটাও চেক করতে হবে। তো প্রিন্টারটা ওনাদের খুব অসুবিধা হচ্ছে। তো চলো গিয়ে দেখা যাক কী প্রবলেমটা। রাস্তার দুধারে কি সুন্দর সুন্দর দৃশ্য। তো ফাইনালি আমি পৌঁছে গেলাম মাদদিঘি। মাদদিঘি থেকে আমাকে এখন যেতে হবে সন্ধ্যা। তো চলো নেমে দেখাচ্ছি। তো এখানে আমি নেমে এখন পেয়ে গেলাম একটা অটো। তো যেটা হচ্ছে কি, আমি বললাম সন্ধ্যা যাবে কি না। তো সন্ধ্যা থেকে আমাকে আমাকে আলাদা একটা গাড়ি ধরতে হবে। তো চলো দেখা যাক কী হচ্ছে ওখান থেকে, সন্ধ্যা থেকে। তো ফাইনালি পৌঁছালাম সন্ধ্যা। এখানেও আমাদের একটা অফিস রয়েছে। তো অফিসে একটু দেখা করে নিয়ে এখান থেকে আমাকে আবার গাড়ি চেঞ্জ করতে হচ্ছে। তো এখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, একটা টোটো নেই। লাস্ট পর্যন্ত আমি পেলাম একটা টোটো, সেটা হচ্ছে কি বরবট্টা। এটা একটা জায়গার নাম হচ্ছে বরবট্টা। বরবট্টা থেকে আমাকে যেতে হবে হচ্ছে কি রওটা। তো অনেকটা ঘুরিয়ে পেয়েছি আর কি। তো ডাইরেক্ট কোনো আমি গাড়ি পেলাম না। তো প্রথমে রওটা যাওয়ার পথে সেই দৃশ্য সুন্দর। অনেস্টলি বলতে হবে যে বিহারে কিছু কিছু জায়গা রয়েছে খুব সুন্দর আর কি, খোলা মাঠ, খোলা হাওয়া, একদম দেখতেই পাচ্ছ। তো ফাইনালি পৌঁছে গেলাম বরবট্টা। তো বরবট্টাতে এখানে নেমে এই অটোটা বলছে এখন রওটাতে যাবে। তো শুনে নিই আরেকবার। তো ওনার সঙ্গে কথা বলে, তো অ্যাকচুয়ালি বরবট্টা যাবে কিনা, সরি রওটা যাবে কিনা। তো আমরা আবার রওটার উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। তো সামনে দেখতে পাচ্ছ খুব সুন্দর ভিউ পয়েন্টগুলো বেশ ভালো লাগছে। বেশ একটা আলাদা সুকুন মনে হয় রাস্তাগুলোতে।
এটা হলো মহানন্দা নদী। এখানে এটা একটা মহানন্দা নদীর মধ্যেই পড়ছে আর কি, কি জলধারা আর কি যেটা বলতে গেলে। তো ফাইনালি পৌঁছে গেলাম রাউটা। তো রাউটার এই জায়গাটাতে সবসময় অলওয়েজ জল লেগে থাকে, কেননা এর আগেও ব্লগে আমার দেখে থাকবে। তো বৃষ্টি হয়েছে কিনা একটুখানি, বাস একদম পুরো জল টল মেখে শেষ। তো ফাইনালি অফিসে ঢুকে গেলাম। অফিসে ঢুকে নিয়ে এখন অফিসের যেগুলো কাজ আছে আমার এগুলো, সেই কাজগুলো আমি একটু, তো অফিসের কাজ প্রায় শেষ। তো ব্লগটা এখানে এন্ড করছি। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন অ্যান্ড সাথে থাকুন আমার পাশে। আমিও আরও ভালো ভালো নতুন নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। তো দেখা হচ্ছে পরের পার্টে। ওকে, টাটা, বাই বাই।